দর্শক, দলগত এমন কোনো খেলার কথা বলতে পারবেন যেটা খেলতে গেলে ইনজুরিতে পড়তে হয় না বা শঙ্কামুক্ত থাকা সম্ভব? চিন্তায় পড়ে গেলেন? আপনাদের জানিয়ে রাখছি পৃথিবীর একমাত্র খেলা চুকবল, যেটাতে টিম গেমের সব উপাদান থাকা সত্ত্বেও ইনজুরিতে পড়বেন না কোনো খেলোয়াড়। বর্তমানে পৃথিবীর প্রায় ৪৩টি দেশে চুকবল খেলাটি চর্চা হচ্ছে। বাংলাদেশেও খেলাটি অত্যন্ত দ্রুত বিকশিত হচ্ছে। এটি একটি নতুন খেলা হলেও দেশের প্রায় ২৪টি জেলাতে নিয়মিতভাবে চুকবল খেলার চর্চা শুরু হয়েছে। চুকবল একটি দলীয় খেলা, যেখানে প্রতিটি দলে ৭ জন খেলোয়াড় থাকে, যা অনেকটা হ্যান্ডবলের মতো। এতে বলটিকে চারকোনা আকৃতি নেটে আঘাত করতে হয়, আর প্রতিপক্ষের খেলোয়াড়রা সেই বলটিকে ধরার চেষ্টা করে এর থেকে পয়েন্ট পাওয়া যায়। বাংলাদেশে খেলাটি অপেক্ষাকৃত কম প্রচলিত হওয়া সত্ত্বেও দক্ষিণ এশিয়া অঞ্চলে আধিপত্য রয়েছে লাল সবুজ প্রতিনিধিদের। আমাদের ২৪টা জেলায় আমাদের এই খেলাটা ছড়িয়েছে। আমরা আরও যে অন্য জেলাগুলোকে পৌঁছিয়ে দিব। আমাদের টার্গেট অ্যাটলিস্ট সেমিফাইনাল আমরা উঠব, যাতে করে আমরা এশিয়ান কাপে ইজিলি আমরা জয়েন করতে পারি। তৃতীয় ওয়ার্ল্ড বিচ চুকবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ২২টি দেশ অংশগ্রহণ করছে। এবারের আসরে বাংলাদেশের পুরুষ দল অংশগ্রহণ করতে না পারলেও লক্ষ্য আগামী আসরে। সেই সাথে পুরুষ ও নারী দলের জন্য বাংলাদেশের টার্গেট আসন্ন এশিয়ান বিচ গেমসে খেলা। আইওসিতে আপনার নতুন করে আপনার ডেমনস্ট্রেশন ইভেন্ট হিসেবে চুকবল যুক্ত হয়েছে। সেই কারণে কিন্তু আমরা চাই যে আগামী নেক্সট যে এশিয়ান বিচ গেমসের ডেমনস্ট্রেশন ক্যাটাগরি সেটাতে যেন আমার পতাকাটা থাকে, আমার দেশটা থাকে। এই গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে, হংকং, থাইল্যান্ড, ম্যাকাও। প্রথমবারের মতো এত বড় আসরে অংশগ্রহণ করলেও পদকের পাশাপাশি বাংলাদেশের লক্ষ্য অভিজ্ঞতা অর্জনের। আমরা প্র্যাকটিস শুরু করেছি ৩ মাস আগের থেকে। আমরা এর মাঝখানে কিছু টুর্নামেন্টস খেলেছি, সেটি খেলে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে। তারপর আমাদের ক্যাম্পে পাঠানো হয় কক্সবাজারে। অবশ্যই আমাদের কোনো একটা পদ যাতে আমরা সিকিউর করতে পারি, সেটা আমাদের প্রথম লক্ষ্য থাকবে। তৃতীয় ওয়ার্ল্ড বিচ চুকবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ১০ আগস্ট। টিমরা আছে, তার সাথে আমরা পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।